মতিকে গৌরাঙ্গে বিয়ে দিলাম, মতিকে গৌরাঙ্গে বিয়ে দিলাম, মতিকে গৌরাঙ্গে বিয়ে দিলাম রে, মতিকে গৌরাঙ্গে বিয়ে দিলাম। এমন জঙ্গমে ঘর দেখে, এমন জঙ্গমে মতিকে গৌরাঙ্গে বিয়ে দিলাম, মতিকে গৌরাঙ্গে বিয়ে দিলাম রে, মতিকে গৌরাঙ্গে বিয়ে দিলাম। পাড়ার লোক হচ্ছে আমার এই ষড়ঋতু জামাকে বেঁধে রেখেছে। আমাকে কিন্তু প্রতিনিয়ত তারা হাতছানি দিচ্ছে, এই যে লোভ, কাম, মোহ, মাৎসর্য, তাই তো? ভগবানের চরণ স্মরণ করছি, পাশাপাশি ভাবছি পাশে দিদি, আচ্ছা ও আজকে একটা ঢাকাই পরে এসছে, আমার যদি এই ঢাকাইটা করার, দেখি পরের বার অনুষ্ঠানে কর্তাকে বলবো আমি কিন্তু পরের বার অনুষ্ঠানে ঢাকাই পড়বো। এই যে আমার ভেতরের লোক, ঈশ্বর ভজন করছি, পাশাপাশি কিন্তু রিপুর তারণায় মরছি, তাই না? তাই বলছে সাধুজন, পাড়ার লোকের মন ভালো না, মতিকে দেয় কুমন্ত্রণা, 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 তাই যে মতি ঘরে থাকে না, তাই যে মতি, তাই যে মতি, তাই যে মতি ঘরে থাকে না, মন মতির হলো ভাবনা রে ভাবনা। কি সবাই গাইবো তো একবার একসাথে? কিছু না, শুধু গৌরাঙ্গে বিয়ে দে না, এই কথাটুকু একসাথে বলবো তো? চলো সবার সাথে একবার একটু রিহার্সাল করি, একবার তালে তালে, কোন তালে তালে গাইলে একটু দেখে নিই সবাই মিলে। 1 2 3 4। মতিকে গৌরাঙ্গে, আচ্ছা আরো সহজ করে যে গৌরাঙ্গ আমিই করবো, আমার মায়েরা বাবারা বলবে শুধু বিয়ে দে না, বলবো তো? গলাটা কিন্তু মায়েদের বলি, ওই যে বাড়িতে ঝগড়া হলে যে গলাটা আমরা বের করি না, এই লজ্জা ঘৃণা ভয় তিন ত্যাগ করে ওই ঝগড়ার গলাটা এখন বের করতে হবে, গানে গানে যদি আনন্দ ভাগ করে নিতে হয়। যে আমার গলাটা দেখতে পাচ্ছ, ভাবছি কি ভাবছিলাম যে মনে হয় লতাজির মতন একটা সুমধুর কণ্ঠে হবে, এরকম কাজের মাসির মতন গলা নিয়ে গান গাইতে এসেছি। তো যাই হোক, আমার মায়েরা বাবারা আমাকে ক্ষমা ঘেন্না করে গ্রহণ করে নিয়েছে, তার জন্য শত কোটি প্রণাম, শত চরণে আবার একবার নিজেদের জন্য বড় হত্যারি সবাই মিলে তালে তালে। মতিকে গৌরাঙ্গে, মতিকে গৌরাঙ্গে, মতিকে গৌরাঙ্গে, সবাই মিলে মতিকে গৌরাঙ্গে, মতিকে গৌরাঙ্গে বিয়ে দিলাম রে, মতিকে গৌরাঙ্গে বিয়ে দিলাম।
তাই তো? শুধু আমার এই কলিযুগের ঈশ্বর কি চায়? শুধু ভক্তি চায়, কোনো আচার রীতিতে তাকে বাধা যায় না। শুধু ভক্তি, মন ভরা ভক্তি থাকলেই আমার ঈশ্বরের দর্শন লাভ হবে, আমার মুক্তি লাভ হবে। তাই বলছেন মহাজন, মন মতিকে গৌরাঙ্গে দিয়ে দেনা, মন মতিকে গৌরাঙ্গে দিয়ে দেনা রে, মতিকে গৌরাঙ্গে দিয়ে দেনা। গৌরের সঙ্গে করো সম্বন্ধ, পাবি না তুই কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। গৌরের সঙ্গে করো সম্বন্ধ, পাবি না ফাঁকি দিচ্ছে আর কে গাইছে সেটা দেখার জন্য নিচে নেমে এলাম। সবাই একবার তালে তালে গাইব। 1 2 3 4। মন মতিকে গৌরাঙ্গে, মন মতিকে গৌরাঙ্গে, মন মতিকে গৌরাঙ্গে, মন মতিকে গৌরাঙ্গে। সবাই মন মতিকে গৌরাঙ্গে দিয়ে দেনা রে, মতিকে গৌরাঙ্গে দিয়ে দেনা। এমন ঝকমে, এমন ঝকমে ঘরে রেখে, হলো না রে, হলো না রে, মতিকে গৌরাঙ্গে দিয়ে দেনা, মন মতিকে গৌরাঙ্গে দিয়ে দেনা রে, মতিকে গৌরাঙ্গে দিয়ে দেনা, মতিকে গৌরাঙ্গে দিয়ে দেনা রে, মতিকে গৌরাঙ্গে দিয়ে দেনা, তোমারে দেখিবা তোমারে না দেখলে রাধা বন্ধুরে। ভালোবাসা কিন্তু বিরহের মধ্যেই বেশি বেশি করে বেঁচে থাকে, তাই না? বিভিন্ন সময় বিভিন্ন জুটি, যেমন রাধা রানী শ্রীকৃষ্ণ, লায়লা মজনু, হীর রাঞ্ঝা, চণ্ডীদাস রজকিনী, এদের কারোর মধ্যে কিন্তু সেই বিয়ে, সন্তান, সংসার এসব কিছু হয়নি, কিন্তু তাদের প্রেম কিন্তু আমাদের মনে মনে গেঁথে
তাদের প্রেম বিরহের মধ্যেই বেশি বেশি করে বেঁচে রয়েছে, না পাওয়ার মধ্যেই সমগ্র কিছু পাওয়া হয়ে গেছে তাদের। তাই বলছেন পদকর্তা, তোমারে না দেখলে রাধার জীবন বন্ধুরে, আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবা, আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবা, তোমারে না দেখলে রাধার জীবন আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবা মনে নয়। বন্ধু দয়াময় তোমারে দেখিবা মনে নয়, আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবা মনে নয়। বন্ধু দয়াময় তোমারে দেখিবা মনে নয়, আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবা মনে নয়।
দেবর তখন বলছে, যেই শ্রীরাম সুদাম নিন্দা শুনে চলে এসেছে, আসবার পরে বলছে, ওরে কানাই কি আর বলিব ভাই, ওরে অন্য নাহি দেয় শুনে চলে এসেছে। শ্রীরাম সুদাম এসে তখন বলছে, ভাই অন্য তো দূরের কথা, আমাদের অন্য নারী, ওরে কানা যদি তোর বদন দর্শন করিতে করিতে আমাদের দেহ হইতে প্রাণ বিয়োগ হয়ে যেত, তাহাতেও আমরা শান্তি পেত। কানাই রে, কত জন্মের আমাদের অপরাধ ছিল, বল কেন কৃষ্ণ নিন্দা আমাদের শরীরে হলো? ভাই বল। বলছে চুপ কর ভাই রে, ভিক্ষায় গেলে বহু মানুষের বহু কথা শুনতে হয়, মনে দুঃখ করিস না, মনে কিছু নিস না। তাই তখন বৈষ্ণব কবি বললেন, কি কি দুঃখ কি ভাগ্য বলবন্ত, ভাবিয়া না পাইল অন্ত, জ্ঞান কাণ্ডে অন্ধ মুনিগণ, জ্ঞান কাণ্ডে করিব। এই যে অন্য ভিক্ষা নাই মনে, শিক্ষা দিতে জগৎ জনে, গোবিন্দ পাঠাইল শ্রীরামেদের, যার নামে নিবেদন অন্ন মাগে সেই জন, তারে অন্ন না করিলা অর্পণ। যার নামে নিবেদন করবে সে নিজে দিয়েছে চাইতে, ভিক্ষা চাইতে, তাকে তুমি দিলে না, আর দেবতার কাছে তুমি নিবেদন করবে, সেবাই লাগবে লাগবে না। বলছে ভাই রে দুঃখ করিস না, ওই মনি পত্নীরা গিয়ে দেয়, তারা যে গোবিন্দ সেবার কারণে কত সুন্দর পারস সাজিয়ে বসে আছে, যা ভাই তুই গিয়ে দেয় না। ভাই কানাই আর যেতে বলিস না, আমি কথা দিলাম তোরা আর ফিরে আসবি না, যা পাবি। সবারই যে বাবার চেয়ে মায়েরা হয় মমতাময়ী, তবে মা ডাকার মতো ডাকিস ভাই, এমন করে ডাকবি মায়ের মন যেন বলে একমাত্র জল হয়ে যায়। তাই তখন কি বললে, শুনে আসি তাদের কথা, ঠিক আছে এবার কি করেছে অমনি, যেই বলেছে সবাই নিয়ে নাও, এবার যোগ্য পত্নীরা চলেছে, যেই নাকি বলেছে আমার
শ্রীরামে গিয়ে শ্রীরাম সুদাম দিয়ে বলছে, মা ও মা, মা গো তোরা আছো কি মা? ও মা, আমাদের কৃষ্ণ কোথায় কাতর মা, তাই আমাদের কিছু অন্ন দাও মা। সেই বলেছে, সঙ্গে সঙ্গে বললে, এবার শুনি কৃষ্ণ পদের সঙ্গে প্রেমে পবিত্র লজ্জা দিয়া দিয়া তারা সারি সারি চলে গো। এই যে লাইন হন লাইন, হ্যাঁ হ্যাঁ দূর দিয়ে একটু অনেক লাগবে, অনেক অনেক জায়গা লাগবে, অনেক মানুষ নেই। ওই যে ওদিকে হ্যাঁ পিছন দিক দিয়ে যাও। হ্যাঁ 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 আগে লাইন হয়ে যাও, লাইন হয়ে যাও, লাইন হয়ে যাও। হাঁটা করে দিন, এই যে সুরজিৎদা হাঁটা করে দিন, নইলে নাচতে পারবেন না। লাইন জায়গায় ছোট হয়েছে। হরি বল হরি বল না সকলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে
না মা এই যে ও দিদি ভাই হচ্ছে না রাধে, আচ্ছা আপনারা কি হাত পা রেখে এসেছেন নাকি? হ্যাঁ কেন নাচো তো? কোমরটা কি বাড়িতে রেখে এসেছে? এমন করে হইবেন না। হ্যাঁ পবিত্র সেবা কি করে হবে? আনন্দ কোথায়? রাধে। না নাচলে আনন্দ হয়? এই যে এবার নাচা চাই, সবাইকে নাচা চাই। হ্যাঁ এই যে নাম সকলে, এই যে ও আছে গৌরী তাই
না তো এই যে আহা ভালো দেখিয়া বাজাও রে খুলিয়া সুন্দরী কমলা
এবার বসেন, বসে যান, বসে যান, ঠিক আছে, বসে যান। বসেন। হরিব, এই যে আপনারা যে অন্ন দেবেন গোবিন্দকে নিবেদন করতে হবে না, বসেন, ওই সময়টুকু দেন, ব্যাস হয়ে যাবে, আর সময় লাগবে না। এই যে চলে যাবেন না, ও রাধে, এই যে যাবেন না, বসেন বসেন, নিবেদন করবেন না, বসেন। হরি বলে বসেন, একটু সময়, বেশি না, অল্প সময় নিবেদন করতে হবে। রাধে এইবারে কি করলেন, আমার মনি পত্নীগণ একটু দাঁড়ান, নিবেদন করতে হবে। দাদা দাদা নিয়ে যাবেন না, একটু একটু নিবেদন করতে হবে, তুলসী পাতা দেন, দিয়ে ওখানেই নিবেদন, আমি বলে দিচ্ছি, মন্ত্র করে দিচ্ছি, আর আপনারা হাতে বৌদি হাতে নিবেদন করে দিন, হয়ে যাবে। এই যে সামনে বসে, এবারে কি করলেন, সকল আমার মুনি পত্নীগণ চলেছে, যেতেই এমন সময়ে এক মুনির স্বামী, মুনির পত্নীর স্বামী দেখতে পেয়েছে, সেই রামাকে হাতে ধরে নিয়ে এসে ঘরে রেখেছে, যেই ঘরে রেখেছে অমনি তালা বন্ধ করে দিয়েছে। সেই রামা হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদিতে কাঁদিতে তার দেহ থেকে প্রাণ বের হয়ে সবার আগে গোবিন্দ সেবায় লেগে গেলে। গোবিন্দ সেবায় লাগলেন, আর মুনি পত্নীরা সবাই মহা আনন্দে গোবিন্দের কাছে পৌঁছালেন। যেই দিয়েছে তখন আমার গোবিন্দ নয়ন ইঙ্গিত করলেন, কিভাবে পেরে নয়নে চেয়ে ইঙ্গিত করলেন, অন্যের থালা সহকারে তোমাদের দেহ মন প্রাণ জীবনে যৌবন আমার চরণে সমর্পণ করে দিয়ে শূন্য দেহ নিয়ে তোমরা ঘরে যাও। নয়ন ইঙ্গিত করলেন, করবার ওপর সেই মুনি পত্নীরা মনে মনে আমার গোবিন্দের চরণে হরি হরি গোবিন্দের চরণে দেহ মন প্রাণ জীবনে যৌবন জীবনে যৌবনে সঁপে দিলেন। এইবারে কি করেছে, যেই সঁপে দিলেন অমনে যে সকলে হাত দেন অন্যের, ওই যে এই যে ও মুনি পত্নীরা অন্যের থালাতে, এই যে থালা হোক, ওই যে হাড়ির মধ্যে হোক, হাত দেন, হাত দিয়ে তুলসী পত্র আছে তো, ফুল টুল তুলসী পাতা, গোবিন্দ সেবায় যেটা দেবেন তাতে যেন তুলসী পত্র থাকে, তুলসী পত্র যেন থাকে। এবার